আমি এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছিলাম, তাই তালটাও গুলানো ছিল, তাল দিয়ে এইভাবে করে গুলিয়ে কতক্ষণ রেখে দিয়েছিলাম, ঠিক 30 মিনিটের মতো। তাহলে একদম সফট হয় পিঠাটা। তা একদম সফট এবং তুলতুলে পিঠা খেতে চাইলে আমার মতো এরকম করে গুলিয়ে রাখবেন। এইভাবে চালের গুঁড়ির সাথে তালের মিশ্রণটা দিয়ে দিব। আর তালের মিশ্রণটা হচ্ছে আগেই ফ্রোজেন করে রাখা ছিল ডিপ ফ্রিজে, আর এখন হচ্ছে গুড় দিয়ে ঠিক এইভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। তো এই পিঠাটা কিন্তু খুবই ইজিলি তৈরি করা যায়, বাট আমি কখনো বানাই নাই। তো সবসময় শাশুড়ি মা গুলিয়ে দিত, আমি বানাতাম। তো আজকে ফার্স্ট টাইম আমি নিজেই গুলিয়ে এইভাবে তৈরি করে নিয়েছিলাম। তো এই তো দেখুন আমার পিঠাগুলি কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। বাট ফার্স্ট টাইম যখন আমি দিতে গিয়েছিলাম তখন কিন্তু খুব সুন্দর করে আমি উল্টাতে পারিনি, তখন গোলাটা ঠিক ভালো হয়নি। তখন আরেকটু আমি সাথে আটা দিয়েছিলাম, তারপর একটু সুন্দর করে হয়ে গিয়েছিল। এই তো দেখছেন একদম পারফেক্টভাবে এইভাবে করে গুলিয়ে নেবেন। আর তালের পিঠাটা যদি আপনি গোলাটা খুব সুন্দর করে তৈরি করতে পারেন তাহলে দেখবেন অনেকটাই সফট এবং অনেক মজাদার হয়ে থাকে। বিশেষ করে আমরা সবাই পিঠার মধ্যে পিঠা খেতে পছন্দ করি, যেহেতু বাঙালি মানুষ, পিঠা ছাড়া আমরা কিছুই বুঝি না। বাট আমি তেমন একটা পিঠা বানাতে পারি না, এটা যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছিলাম তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমি এইভাবে সবসময় বানিয়ে নিতাম, ওই যে বললাম সবসময় শাশুড়ি মা বেটারটা আমাকে তৈরি করে দিত আর আমি বানিয়ে নিতাম। তো আপনারা এইভাবে অনেক সময় আমাকে পিঠা বানাতে দেখেছিলেন, এবং কি আমি অনেকবার আপনাদের সাথে তালের পিঠার ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু সেটা ছিল আমার শাশুড়ি মায়ের। একদম চাল হতে শুরু করে তাল গোলানো হতে শুরু করে সব কিছু ভিডিওই আমি শেয়ার করেছিলাম। আজকে জাস্ট আমি তালটা গোলানো ছিল, যে তালের পিঠাটা আমি তৈরি করব এই ব্যাটারটা একদম রেডি করে ডিপ ফ্রিজে রাখা ছিল, তাই একটু পানি পানি হয়ে গিয়েছিল, এই জন্য আমার ব্যাটারটা একদম নরম ছিল। তাই আমি একটু আটা আর চালের গুঁড়াটা আর একটু বেশি পরিমাণ দিয়েছি। ইচ্ছে করলে এখানে আপনারা চিনি দিয়েও করতে পারেন, আমি চিনি দিয়ে করি নাই। আসলে পিঠা বলতেই গুড় দিয়ে মজা, গুড় দিয়েই এই পিঠাটা বেশি মজার ছিল। আর আমি আগেই যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম এই কারণে এই পিঠাটা এতটা মজার ছিল, আসলে ভাবতে পারি নাই এত ইজিলি এত সুন্দর করে তৈরি করতে পারবো আমি পিঠা। আমি আসলে কোনো পিঠাই তেমন একটা ভালো পারি না, জাস্ট এই পিঠাগুলি একটু সবাই পছন্দ করে খায়, বাট আমার বাচ্চারা পছন্দ করে খায় না। আমি বানিয়েছিলাম তো আমার ননাসের বাচ্চারা ছিল এখানে, ওরা পছন্দ করে, আমার জালের বাচ্চারা ছিল ওরা পছন্দ করে, তাই তো বানিয়েছিলাম। বাট আমার 2 ছেলে মেয়ে ওরা তেমন একটা পছন্দ করে খেতে পারে না এই পিঠাগুলো। তো আমি বানিয়েছি ওদের জন্যই, যে একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। আর আমার বাচ্চারা অ্যাকচুয়ালি কোনো পিঠাই তেমন একটা খেতে চায় না, তো পিঠাগুলি কিন্তু অনেক সুস্বাদু ছিল। আর আমি যখন বানিয়েছিলাম আমি খেয়ে তো অবাক, যে আমার হাতের পিঠা এতটা সুস্বাদু কীভাবে হলো। তো বন্ধুরা, আশা করি আপনাদের যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা খুব ভালো লেগেছে। আর অবশ্যই একটা করে হলেও কমেন্ট করে আমাকে জানাবেন যে কারা পিঠা খেতে পছন্দ করেন আর কারা পিঠা খেতে পছন্দ করেন না। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা আমাকে সময় ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখন পর্যন্ত ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ এইরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাদের ফলো করে রাখতে হবে। আর অবশ্যই আমার এই পেজে যারা আসবে তারা অবশ্যই কেউ কখনো খালি হাতে ফেরত যাবে না। তো আশা করি কথাটি বুঝতে পেরেছেন। ফেসবুক মানেই হচ্ছে ভালোবাসার প্ল্যাটফর্ম। তো এই ভালোবাসার প্ল্যাটফর্মে সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।